আসন্ন ফুটবল বিশ্বকাপের মুখে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আন্তর্জাতিক সমর্থকদের মনে প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের মতে কিছু মানুষ মানব সহায়তার সুযোগের অপব্যবহার করছেন। নতুন ভিসা নীতির কারণে 5বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল, কলম্বিয়া, মরক্কো ও ইরান সহ কয়েকটি দেশের সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বিশ্বকাপ দর্শকরা নন ইমিগ্রেন্ট ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। কর্মকর্তারা বলেন, নিষেধাজ্ঞা কেবল অভিবাসী ভিসার জন্য। পর্যটক, খেলোয়াড়, তাদের পরিবার কিংবা সাংবাদিকদের জন্য এর কোনো প্রভাব নেই। আলজেরিয়া, ব্রাজিল, কলম্বিয়া, মিশর, ঘানা, হাইতি, ইরান, মরক্কো, সেনেগাল, তিউনিশিয়া ও উরুগুয়ের সমর্থকদের উদ্বেগ কিছুটা কমেছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, ভিসা ব্যবস্থার বড় পরিবর্তনের কারণে কনসুলেটগুলোতে সব ধরনের ভিসা প্রক্রিয়া ধীর হতে পারে, যা সমর্থকদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে। বিশ্বকাপ আয়োজনে সমর্থকদের স্বাগত জানানোর গুরুত্ব অপরিসীম। আগামী 11 জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের আয়োজন মেক্সিকো ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রে। ফুটবলের সর্বোচ্চ আসরে এবারই প্রথমবার 48টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণও উদ্বোধনী দিনে শেষ হবে। নতুন ভিসা নীতি নিয়ে হওয়ার সংখ্যা কিছুটা কমলেও দর্শকদের উৎসাহ, আনন্দ ও প্রতিদ্বন্দ্বিতার রোমাঞ্চ অব্যাহত থাকবে। বিশ্বকাপের সময় মাঠে বাজবে উচ্ছ্বাসের সুর, স্টেডিয়াম ভরে উঠবে সমর্থকদের উৎসাহ আর রঙিন পতাকায়। ভিন্ন দেশের সমর্থকরা মিলিত হয়ে খেলাধুলার সৌন্দর্য উপভোগ করবেন আর ঐক্যের বার্তা ছড়িয়ে দেবেন। এই আয়োজন শুধু ফুটবল নয়, এটি হবে বিশ্ব সংস্কৃতির মিলন, যেখানে প্রতিটি গোলের আনন্দ ছড়িয়ে পড়বে সমগ্র মহাদেশে।